আলহামদুলিল্লাহ, দেশব্যাপী ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধনে জেলার বিভিন্ন স্তর থেকে বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। সাংবাদিক ভাই যারা এসেছেন সকলকেই শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রশাসনের যে সকল ভাইরা আমাদের সহযোগিতা করছেন সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক জাকিরুল ইসলাম। বক্তব্য নিয়ে আসছেন জাকিরুল ইসলাম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় ছাত্র বন্ধুগণ, আপনারা সকলে অবগত আছেন গলিতে গলিতে আনাচে কানাচে আজ আমাদের মা বোনেদের ইজ্জতের উপর আঘাত আনা হচ্ছে। এখন প্রিয় ছাত্র বন্ধুগণ, আমার আগে আমাদের এই বিষয়ে ভাবা দরকার যে এই মানুষের বিবেক বুদ্ধি এত নিম্ন পর্যায়ে কেন চলে আসবেন। এর একমাত্র কারণ আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং সংস্কৃতি পুরা ইহুদি নাসারা এবং অপসংস্কৃতিতে লিপ্ত হয়েছে। আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামী কোন আইন এবং শিক্ষার ইসলামী নীতি নৈতিকতা ইসলামী নীতি আদর্শের কোন সিলেবাসের মধ্যে কোন ইসলামী নীতি আদর্শের কথা নেই। আমরা তীব্র নিন্দা জানাই যে 92% মুসলমানের কাছে এই 92% মুসলমানের দেশের শিক্ষা সিলেবাসের মধ্যে ইসলামের নীতি নৈতিকতা এবং কোরআনের শিক্ষা বাধ্যতামূলক নেই। আমরা শিক্ষা কমিশনকে ধিক্কার জানাই যে 92% বাংলাদেশের মুসলমানের এই শিক্ষা সিলেবাসের মধ্যে কোরআনের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। মানুষের ছাত্র সমাজ যুব সমাজের নীতি নৈতিকতা শিক্ষার জন্য একমাত্র কোরআনী শিক্ষা হল সর্বোচ্চ উচ্চ নীতি ও নৈতিকতার শিক্ষা। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, আপনি সংস্কারের জন্য এসেছেন, সর্বপ্রথম শিক্ষা খাতকে সংস্কার করুন। আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির মধ্যে কোরআনী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। এতদূর পর্যন্ত কোরআনী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে যতদূর পর্যন্ত একজন মুসলমান নরনারীকে তার শারীরিক বিষয়ে সারা জীবন ইসলামের মধ্যে চলতে গিয়ে যতটুকু পরিবার কোরআনী শিক্ষা দিনী শিক্ষা অর্জন করতে হয় ততটুকু শিক্ষা আমাদের এই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়ন করতে হবে। এবং 2 নম্বর পয়েন্ট, আমাদের দেশের যারা ধর্ষক চাঁদাবাজি খুনি তাদের বিচার হচ্ছে না। আমরা অনুকূলনে জানাই যে এই ধর্ষক খুনির ন্যায্য বিচার করতে হবে। কারণ এই ধর্ষক খুনির ন্যায্য বিচার যদি না করা হয় তাহলে সারা জীবন ধর্ষক খুনিরা ধর্ষণ করবে, কিন্তু তাদের শাস্তি না হলে তারা এই ধর্ষণ থেকে ফিরে আসবে না। আমাদের মা বোনেদের ইজ্জত রক্ষা হবে না। এই জন্য আমরা মাননীয় উপদেষ্টাকে যারা আপনি এই ধর্ষকদের ন্যায় বিচার অতি দ্রুত আমাদের সামনে করতে হবে। এই তৌহিদি জনতার সামনে এই ন্যায় বিচার পরিষ্কার ভাবে করতে হবে। না হলে এই তৌহিদি জনতা যদি এই বিচার আপনারা যদি করতে সক্ষম না হয়, এই তৌহিদি জনতা গণ আদালত করতে সক্ষম হবে। আপনারা যদি এই বিচারের ব্যর্থতা ঘোষণা করেন তাহলে গণ আদালত প্রতিষ্ঠা করে এই জনগণ গণভাবে এই হত্যাকারীদের এই গণ ধর্ষণকারীদের জনগণের সামনে গণ বিচার করতে বাধ্য হবে।